নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম রবি ঠাকুরের একটি ছোট গল্প নিয়ে। গল্পটির নাম শেষ পুরস্কার। আশা করি সকলের গল্পটি ভালো লাগবে। গল্পটি শুরু করছি। সেদিন ছিল আই এবং ম্যাট্রিক ক্লাসের পুরস্কার বিতরণের উৎসব। বিমলা বলে এক ছাত্রী ছিল। সুন্দরী বলে তার রূপের খুব খ্যাতি, আর তারই হাতে পুরস্কারের ভার। চারিদিকে তার ভিড় জমেছে, আর তার মনে অহংকারও জমে উঠেছে প্রচুর পরিমাণে। একটি মুখচোরা ভালো মানুষ ছেলে এক কোণে দাঁড়িয়েছিল। সাহস করে একটু কাছে সে যেই এলো, দেখা গেল তার পায়ে ঘা হয়েছে, ময়লা কাপড়ে ব্যান্ডেজ জড়ানো। তাকে দেখে সুন্দরী বিমলা নাক কুঁচকে বললে, ও এখানে কেন বাপু? ওর যাও যে হাসপাতালে। ছেলেটি মন মরা হয়ে আস্তে আস্তে চলে গেল। বাড়িতে গিয়ে ঘরের কোণে বসে কাঁদছে। জল খাবারের থালা হাতে তার দিদি এসে বললে, ও কি হচ্ছে জগদীশ, কাঁদছিস কেন? তখন ভাইয়ের মুখে তার অপমানের কথা শুনে দিদি মৃণালিনী রাগে জ্বলে উঠল। বললে, বিমলার বড় রূপের অহংকার। একদিন দেখবি ওই মেয়ে যদি তোর এই পায়ের তলে এসে না বসে, তাহলে আমার নাম মৃণালিনী নয়। এই গেল ইতিহাসের প্রথম অধ্যায়। মৃণালিনীর দিদি এখন ইন্সপেক্টর অফ স্কুল এসেছেন পরিদর্শন করতে। তিনি তার ভাইয়ের দুঃখের করুণ কাহিনী মেয়েদের শোনালেন। শুনে মেয়েরা ছি ছি করে উঠল। বললে, কোনো মেয়ে কখনো নিষ্ঠুর হয়ে এমন জঘন্য কাজ করতে পারে না, তা সে যত বড় রূপসী হোক না কেন। মৃণালিনী মাসি বললেন, জগতে যা সত্য হওয়া উচিত নয়, তাও কখনো কখনো সত্য হয়। আজ আবার পুরস্কার বিতরণের উৎসব। উৎসব শুরু হবার আগেই মৃণালিনী মাসি মেয়েদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা, সেদিন সেই যে ভালো মানুষ ছেলেটিকে অপমান করে বিদায় করা হয়েছিল, সে আজ কি হলে তোমরা খুশি হও? কেউ বললে কবি, কেউ বললে বিপ্লবী। বাইরে থেকে নিমন্ত্রিত একটি মেয়ে বললে হাইকোর্টের জজ। ঘন্টা বাজল, সবাই প্রস্তুত হয়ে বসল। যিনি প্রাইজ দেবেন তিনি এসে ঘরে প্রবেশ করলেন। জগদীশ প্রসাদ, হাইকোর্টের জজ। তিনি আসনে বসতে সেই নিমন্ত্রিত মেয়ে, যে মজফরপুর মেয়েদের হাই স্কুলে তৃতীয় বর্গে অঙ্ক কষাতো,
সে এসে প্রণাম করে তার পায়ে ফুলের মালা দিয়ে চন্দনের ফোঁটা লাগিয়ে দিলে। জগদীশ প্রসাদ শশব্যস্ত হয়ে বলে উঠলেন, এ আবার কি রকমের সম্মান? মাসি বললেন, নতুন রকমের বলছো কেন? এ তো অতি পুরাতন। আমাদের দেশে দেবতাদের পূজা আরম্ভ হয় পায়ের দিক থেকে। আজ তোমার সেই পদের সম্মান করা হলো। এইবার পরিচয়গুলো সমাপ্ত করা যাক। এই মেয়েটি সেই এককালকার রূপসী ছাত্রী বিমলা দিদি। বোর্ডিং স্কুলের অহংকারের সামগ্রী ছিল, কিন্তু পিতার আকস্মিক মৃত্যুতে তাকে আজ ক্লাস পড়াবার ভার নিতে হয়েছে, আর এদিক ওদিক থেকে কিছু টিউশনি করে কাজ চালাতে হয়। যে পাকে একদিন সে ঘৃণা করেছিল, সেই পাকে অর্ঘ্য দেবার জন্য আজ তার বিশেষ করে নিমন্ত্রণ হয়েছে। আর মৃণালিনী মাসি সেই সেদিনকার জগদীশের দিদি, আর সেই তার ভাই আজ হয়েছে হাইকোর্টের জজ জগদীশ প্রসাদ। কি এটা গল্পের মতো শোনাচ্ছে, কিন্তু কখনো কখনো গল্প তো সত্যি হয়। আর যে লোকটা ইতিহাস লিখেছে সে হচ্ছে অবিনাশ। সেদিন সে লম্বা লম্বা পা ফেলে বড় বড় পরীক্ষা ডিঙিয়ে চলত। সে উপস্থিত ছিল সেই প্রথমবারকার পুরস্কারের উৎসবে। সেদিন নানা রকম খেলা হয়েছিল, হাই জাম্প, লম্বা দৌড়, রশি টানাটানি। তার মধ্যে এই অবিনাশ আবৃত্তি করে শুনিয়েছিল রবি ঠাকুরের পঞ্চনদীর তীরে কবিতাটি। কবিতার ছন্দের জোর যত, তার গলার জোর ছিল তার 4 গুণ বেশি। সেই সবচেয়ে বড় পুরস্কার পেয়েছিল। আজ সে জজের অনুগ্রহে সেরেস্তাদারে সেরেস্তায় হেড কেরানির পদ পেয়েছে, তাই তার খুশি আর ধরে না। গল্পটি কেমন লাগলো বন্ধুরা, মন্তব্য করে জানিও। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে বন্ধুরা।